আমার গাছে তো এখনো লাউ হইছে না, তো আমি রিয়াজরার বাড়িতে আইছি, তারা বাড়িতে একটা বড় লাউ আছে, এই যে একদম কচি। তো এই লাউটা নেওয়ার জন্য আইছি। তাহলে তাও লাগতো না। সিরে না, এই দেন লাউটা কত লম্বা, কিন্তু এখনো কচি একদম, কারণ এটা আরো মোটা হইব। তো এই যে ফুলটা মাত্র পড়ছে আমার হাত লাগিয়া, ফুল আছে এখন। লাউ নিয়ে আইছি, দেখেন একটা কত বড়। তো আজকে লাউটা রান্না করা হলো মাছের মাথা দিয়া। তো 2 ধরনের মাছের মাথা ফ্রিজে আছিল, সবগুলা খুঁজে নিয়ে আইছি, এই মাথাগুলা দিয়ে রান্না করাম। তো প্রথমে লাউটা কাটতে নেই। লাউটা কিন্তু একদম ফ্রেশ, এখনো অনেক কচি, এখনো অনেক সুন্দর। কাটার পরে বোঝা যাবো কেমন আর কি। এই দেখেন একদম কচি লাউ। এই লাউটা সম্ভবত আরো অনেক বড় হইলে। এই যে কত সুন্দর ফ্রেশ। লাউটা কচি দেখে কিন্তু দাউ দিয়ে যেভাবে টান দিলে সুন্দর করে চামড়াটা উঠতে পেরেছে, আর ওইভাবে যদি কাটতে যাই তাহলে অর্ধেক লাউই যাইব গা। চামড়াটা এখনো পাতলা কাগজের মতো, দাউ দিয়ে টান দিতে যে কি সুন্দর উঠতে পড়তেছে। যে এরকম করে কাটতে নিতেছি লাউটা। লাউটা কাটতে নিছি, এই যে এতগুলা লাউ হয়েছে। তবে রান্না করার পরে কিন্তু অল্প হয়ে যাব, কারণ একদম ফ্রেশ আর অর্গানিক, কোনো সার বিষ দেওয়া নাই। আর এখানে যে মাছের মাথা আর হইতেছে কয়েকটা তেলাপিয়া মাছের পিস আছে, তো এইগুলা দিয়ে রান্না করাম। তো প্রথমে চুলাটা ধরাই নেই। পেঁয়াজ কুচি, আর এইদিকে মাছের মধ্যে মশলাগুলা দিয়ে দিই। হলুদ, অল্প একটু শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, অল্প একটু দিয়ে দিতেছি জিরার গুঁড়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলা মাখানো মাছটা এটা দিয়ে দেন। অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন মাছটা কষানো হইতে থাকুক, আর এদিকে আমি বাগান থেকে কয়েকটা ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আইগা।
এটা তো হগলে জানাইতো এই যে দিন যে আবার লাগাইছস ধনিয়া পাতাগুলা আর বড় হইবার চাইতেছে না কবে লাগাইছি এখনো বড় হইবার চাইতেছে না এ গুড়ি তুলিস না কেন গুড়ি তুলিস না গুড়িটা বেতন চালু নুক দেখাইতে এই যে কিন্তু একদম ফ্রেশ এত সুন্দর গ্রান ধনিয়া গাছ যেন লাগানি হয় এটার আশেপাশে গেলেই এডি সুন্দর গ্রান হইব এতটুকু হইলেও একদম ফ্রেশ আর বাজার থেকে কিনে আনলে অর্ধেক থাকে নষ্ট আর মানে পাতার গ্রানই জায়গা তো এটুক দিলেই তরকারিতে একদম আর ধনিয়ার দরকার নেই লাউ যেহেতু অনেকটা তো লাউ অল্প অল্প দিয়া পরে একটু মজলে আবার দেওয়ান লাগবে তো মাছটা কষানো হয়ে গেছে আমি লাউ দিয়া দিতেছি একবারে পাতিল উঁচা হয়ে গেছে সব একসাথে দিয়ে দিছি তো এখন এভাবে একটু ঢাকা রাখি পরে লাউ থেকে পানি ছাড়বো আর লাউ আস্তে আস্তে কিন্তু মিলাই যাব কি পরিমাণ পানি ছাড়ছে এই যে ভর্তি পানি মাছ কষানির সময় যে পানিটা দিছিলাম এরপরে কিন্তু আমি আর কোনো পানি দিছি না আর পানি দেওয়ার দরকার নাই একদম ফ্রেশ তো লাউডা দেখা যাবো আরো পানি ছাড়বো আর কতটুকু ছিল আর এখন কতটুকু হয়ে গেছে এখন দিয়ে দিতেছি বেশ অনেকগুলা কাঁচামরিচ আর ক্ষেত থেকে তুলে আনা একদম ফ্রেশ ধনিয়া পাতা আমার লাউয়ের তরকারি কিন্তু হয়ে গেছে এখন যেই পরিমাণ ঝোল আছে এই ঝোলটা আর কমাইতাম না কারণ লাউয়ের ঝোল খাইতে অনেক ভালো লাগে তো শীতের সকালবেলা একদম গরম গরম হচ্ছে শীত লাউয়ের তরকারি তাও আবার চুলার পাড় থেকে উঠায়া খাইতেছি এই লাউয়ের ঝোলটাই আমার অনেক পছন্দ লাউয়ের ঝোল আমরা খাই আমরা কাছে মানে লাউ কষা কষা লাউয়ের চাইতে শীত লাউয়ের ঝোল তরকারিটা অনেক বেশি ভালো লাগে শীত লাউটা কিন্তু সারা বছরই পাওয়া যায় কিন্তু নামের সাথে মিল রেখে শীতের সময় খাইতে বেশি মজা শীতের সময় লাউয়ের যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না তো যেইভাবে রান্না করা হোক না শীতের সময় অনেক টেস্ট লাগে খাইতে আর এই লাউটা দেখছেন আপনারা যে একদম আমি গাছ থেকে তরতাজা উঠাই আনছি আর যার গাছ থেকে আনছি তারা তো কোনো রকম সার টার ইউজ করে নাই তো একদম কচি ফ্রেশ লাউ এটা এত সুন্দর গ্রান করতেছে তরকারিটা খাওয়ার আগেই বিসমিল্লাহ অনেক মজা
ধনিয়া পাতা গ্রান্ডার সেই এতদিন তো বাজার থেকে কিনা ধনিয়া পাতা দিয়ে রান্না করছি আর আজকে নিজের ক্ষেতের এখন টুকটাক আমার বাগান থেকে উড়ানো যাব অনেক সুন্দর গ্রান করতেছে একদম মানে অল্প দিছি তারপরও আমার লোকে আইবার না অর্ধেক টাই নাই মকর বাসা